দোকান ঘরের মালিকানার দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত ব্যবসায়ীদের অবস্থান বিক্ষোভ। শিলিগুড়ির বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ব্যবসায়ীরা। দোকানের মালিকানার দাবিতে লাগাতার 3 দিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার তৃতীয় দিনের বিক্ষোভে সামিল হয় হকার্স কর্নার, গেট বাজার সহ শিলিগুড়ির অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরাও। ফলে আরও জোরালো হচ্ছে ব্যবসায়ীদের দাবি। আগামীকাল এসজেডিএ আমাদেরকে মিটিংয়ে ডেকেছে। যদি কোনো সুফল পাওয়া যায় তাহলে আমরা আগামী দিনে কি করব, যদি সুফল পাওয়া যায় আমরা নিশ্চয়ই আন্দোলন থেকে সরে আসবো। আমরা ব্যবসা করে খাই, আমাদের মালিকানা হচ্ছে উদ্দেশ্য। সেই মালিকানা পাওয়া গেলে আমরা আন্দোলন থেকে সরে আসবো। যদি ওনারা মনে করেন যে দেবেন না, সেক্ষেত্রে আমরা পরবর্তী আমাদের রূপরেখা আমরা পরবর্তী ধাপে ধাপে ডিক্লেয়ার করি। 1962 সালে স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই মার্কেটটির পথ চলা শুরু হয়। তখন ওনারা বলেছিলেন যে 15 বছর তোমরা ব্যবসা করো, 15 বছর পরে তোমাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা ব্যবসা শুরু করেছি এবং 15 বছর পরে এই ব্যবসার জন্য যেমন বিধান মার্কেট, তেমনই কলেজপাড়া, সুভাষপল্লী, হাকিমপাড়া প্রচুর জায়গায় আরও জমি অধিগ্রহণ করা হয়, যেটা বসবাসের জন্য। 15 বছর পরে তারা কিন্তু সবাই মালিকানা পেয়ে যায়, আমরা কিন্তু মালিকানা পাইনি এবং আমরা যতবারই চাইতে যাচ্ছি ততবারই নানা রকম টাল বাহানা করে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অথচ প্রায় 62 বছরের উপরে হলো আমরা সমানে মালিকানা চেয়েই যাচ্ছি, আমাদেরকে দেওয়া হচ্ছে না। তাই এবার আমরা হয় এসপার নয় ওসপার আমরা মালিকানার দাবিতে এই আন্দোলন শুরু করেছি। 3 দিন তো হয়ে গেল, এরপর কি হবে? দীর্ঘ টালবাহানার পর অবশেষে আমাদেরকে এসজেডিএ ডেকেছে। আমরা আগামীকাল এসজেডিএর সাথে মিটিংয়ে বসবো। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, এই আন্দোলন আরও দীর্ঘ হবে। আমাদের দাবি, আমাদের হয় মালিকানা দেওয়া হোক, না হলে 99 বছরের লিজ দেওয়া হোক। সেই দাবি নিয়েই আমরা আলোচনায় যাচ্ছি। এটার বাইরে গিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় নেই। যদি মনে করে এসজেডিএ কর্তৃপক্ষ আমাদের দাবিকে মান্যতা দেবেন তাহলে ঠিক আছে। যদি ওনারা মনে করেন যে মালিকানা বা আমাদের লিজ দেওয়া ওনাদের ক্ষেত্রে প্রবলেম আছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলনকে শিলিগুড়ি শহরের ব্যবসায়ীদের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে। কি হবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা হচ্ছে যে ইতিমধ্যেই সমগ্র উত্তরবঙ্গ থেকেই